হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরটি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রেশন কার্ড এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে কীভাবে ট্রান্সফার করবে। আফটার ম্যারেজ কিংবা অন্য কোনো কারণে যদি এক ফ্যামিলি থেকে আরেকটি ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার করতে চাই, তো সেটা কিন্তু বর্তমানে খুবই ইজি প্রসেস করা হয়েছে, যেখানে কোনো রকম ডকুমেন্টস আপলোড ছাড়াই কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে। তো ট্রান্সফার করার জন্য যেটা করতে হবে, তোমাদেরকে এই পোর্টালে চলে আসতে হবে। তো এই পোর্টালে আসার জন্য তোমরা গুগলে টাইপ করবে food.wb.gov.in। তো লেখার পরে ইন্টার দেওয়ার সাথে সাথে এই পেজে চলে আসতে পারবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এইখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে। তো এইখানে আসার পরে দেখো স্পেশাল সার্ভিসের আন্ডারে অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে একটা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। তো এইখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের এইখানে আধার নাম্বার চাওয়া হবে। তো আধার নাম্বারটিকে এইখানে তোমাদেরকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তো এই কাজটি করার জন্য কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, না হলে করতে পারবে না। তো আধার নাম্বার দেওয়া হয়ে গেলে এই বক্সে টিক দেবে, তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এই ঘরে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। তো ওটিপিটাকে বসানো হয়ে গেলে এখানে সেন্ড ওটিপি সাবমিট ওটিপি অপশান পেয়ে যাবে, সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পপ আপটা শো করবে, যেখানে তোমাদের রেশন কার্ড নাম্বার এছাড়াও ক্যাটাগরি, নাম সমস্ত কিছু এখানে শো করবে। তো সেটাকে ভালোভাবে মিলিয়ে নেবে। তারপরে এইখানে যেটা বলা হয়েছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, তো অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানটিকে চুজ করে নেবে, এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পেজটি লগ ইন হয়ে যাবে, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ড্যাশবোর্ডে ওপেন হয়ে গেছি। তো এখানে যে অ্যারো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার সাথে সাথেই এইখানে তোমাদের ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সবার নাম এখানে শো করবে। তো এগুলোকে মিলিয়ে নেবে তোমার ফ্যামিলির আছে কি না। তো তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, তারপরে এখানে ফর্ম 14 পেয়ে যাবে। তো ফর্ম 14-এ তোমাদেরকে ক্লিক হিয়ার অথবা এখানে ক্লিক করুন, যে অপশানগুলি রয়েছে ব্লু কালারের সেগুলোতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে। এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার যে বর্তমানে যে সদস্যগুলো রয়েছে তাদের নামগুলো সমস্ত কিছু দেখতে পাবে। তারপর নেক্সট অপশান পেয়ে যাবে, নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার তোমাদের কাছে নাম শো করবে। এখানে তোমরা যে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছো ঠিক তার পাশে একটা বক্স তোমরা দেখতে পাবে সাদা কালারের। তো সেই বক্সটিতে তোমাদেরকে টিক দিতে হবে। তো আমি এটিকে ট্রান্সফার করতে চাই, তাই এই বক্সে টিক দিয়ে নিচে দেখো সিলেক্ট বেনিফিশিয়ারি, তো এই অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই রেশন কার্ডটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো তারপর নিচে যেটা রয়েছে প্লিজ সিলেক্ট রিজন, তো কোন কারণে আমরা এটিকে ট্রান্সফার করতে চাইছি, দেখো এখানে ম্যারেজ, সেপারেট বা ডিভোর্স এই কিন্তু অপশানগুলো রয়েছে। তো আমি এখান থেকে ম্যারেজ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে নেক্সট অপশান পেয়ে যাবে, নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, যেখানে তোমরা যে পরিবারের রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছো সেই পরিবারের রেশন কার্ডের নাম্বার এখানে তোমাদেরকে বসাতে হবে। তো যদি কোনো বিবাহিত মহিলার ট্রান্সফার করতে যাও, সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডের যে রেশন কার্ড সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে নেবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তার এই রেশন কার্ডের যা নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছ অ্যাকসেপ্টেন্স বাই নিউ ফ্যামিলি থ্রু আধার অথেন্টিকেশন। তো এই ক্ষেত্রেও কিন্তু যার আধার নাম্বার যার রেশন কার্ড নাম্বার দেওয়া হচ্ছে তার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে। তো যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে করতে পারবে না। তো এগুলোকে জাস্ট দেখে নেবে, তারপরে এই বক্সে টিক দেবে। এবার ভেরিফাই আধার তোমরা অপশান পেয়ে যাবে। তো আধারটাকে তোমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এই অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে, অর্থাৎ ভেরিফাই আধার নাম্বারে আধারে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর একটু ওয়েট করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু প্রসেসিং নিচ্ছে। তো একটুর পরেই কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সাথে সেটাতে ওটিপি চলে আসবে 6 ডিজিটের। তো সেই ওটিপিটা তোমাদেরকে এই ঘরে বসিয়ে নিতে হবে। তো আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসছে, তো আমি ওটিপিটিকে এইখানে বসিয়ে নেব। তো বসানো হয়ে গেলে নিচের দিকে দেখো সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান তোমরা পেয়ে যাবে। তো জাস্ট এর ওপরে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আধারটা ভেরিফাই হয়ে যাবে।
ভেরিফাই হয়ে গেলে এখানে তোমরা সেই ফ্যামিলির যে নামগুলো রয়েছে সেই নামগুলো দেখতে পাবে। তারপর নিচের দিকে তোমরা দেখতে পাবে যেটিকে আমরা ট্রান্সফার করতে চাইছি সেটাকে এখানে তোমরা দেখতে পাবে। তো তারপর নিচের দিকে অপশান পেয়ে যাবে ফাইনাল সাবমিটের, দেখতে পাচ্ছ সবুজ কালারের যে অপশানটি রয়েছে বা লেখাটি রয়েছে সাবমিট, ফাইনাল সাবমিট, সেই ফাইনাল সাবমিটে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবে, ওয়েট করলেই কিন্তু দেখতে পাবে সেভড সাকসেসফুল, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দিয়েও তোমরা চেক করতে পারবে অথবা মোবাইল নাম্বার। তো এইভাবে খুব সহজেই তোমরা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। তো এবার যদি আমরা এর স্ট্যাটাস চেক করতে চাই তাহলে ব্যাক টু ড্যাশবোর্ড যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে তোমরা একদম হোম পেজে চলে আসবে, আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখন যেহেতু এটা করা হলো তাই এখানে অলরেডি শো করছে। এবার এটা স্ট্যাটাস দেখার জন্য ভিউ যে অপশানটি রয়েছে সেই ভিউ অপশানে তোমরা ক্লিক করে দেবে। তো ভিউ অপশানে ক্লিক করে দিলে এখানে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। দেখো অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভিং অথরিটি সেখানে পেন্ডিং রয়েছে, রেকমেন্ডেশনস বাই ইন্সপেক্টর সেখানেও কিন্তু পেন্ডিং রয়েছে। তো এইভাবে তোমরা খুব সহজেই তোমাদের রেশন কার্ডটিকে ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।